ওনার ভিশনটাকে সামনে রেখে জামাতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য, নাকি ওনার টিম মেম্বাররা করেছেন, উনি যে শুধু ওয়াকিবহল হচ্ছেন সেটা আমরা জানি না ডিটেল। আর একটি রাজনৈতিক দল হিসেবে যদি দেখেন, বিএনপি সর্বপ্রথম ভিশন 2030 দিয়েছিল ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। দেশনেত্রী এবং খালেদা জিয়া সেটি ঘোষণা করেছিলেন 2016 সালে। গতকাল গভীরতা আমিও এই ফেসবুক পোস্টটা দেখেছি। জনাব তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি এই বিষয়ে। তবে আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করা এবং জনাব তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকালকে এবং আমি পরশুদিন যে শিডিউল আছে বিএনপির এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, আপনারা নিশ্চয়ই দেখছেন এটা যথেষ্ট প্যাক্ট। কতটুকু সময় আমাদের পক্ষে সেখানে বের করা সম্ভব সেটি নিয়ে কাজ করতে হবে। তবে নির্বাচনী দীর্ঘ পথযাত্রায় একদম প্রচারণার ঠিক 2-3 দিন আগে ফেসবুকে পোস্ট করা, ট্যাগ করা, হয়তো এটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতেও পারে। তবে হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা 2013 সালে জুলাই মাসে জনাব তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউব আছে, একটা ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটারই কিন্তু প্রতিফলন আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেছি বিএনপির। অর্থাৎ 2013 সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম জনাব তারেক রহমান গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিস্তৃত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। হয়তো ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতা হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু ওনার সেই বক্তব্য বিবৃতির আলোকে, ওনার দেওয়া পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। এবং গত 1.5 বছর ধরে ফ্যাসিবাদের পতনের পর আপনি দেখবেন ওনার অনেকগুলো বক্তব্যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা পেশার মানুষের জন্য উনি তুলে ধরেছেন কি করতে চাচ্ছেন, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে তারই প্রতিফলন ঘটেছে। ওনার অনেক ফেসবুক পোস্ট আছে, এক্স অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, আপনারা দেখবেন সেখানে যেগুলো উনি বলেছেন তারই প্রতিফলন এই নির্বাচনী ইশতেহারে এসেছে। সুতরাং এই দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে নির্বাচনের আগে এসে এই পলিসিগুলো, যেগুলো 1 বছরের বেশি সময় ধরে সারা বাংলাদেশের মানুষ দেখছে, সেগুলো নিয়ে পলিসি ডিবেটটা কেন, এটা যেমন একটা প্রশ্ন রাখে। একই সাথে আমার জানা মতে জামাতের যিনি আমির রয়েছেন, ওনার কোনো পলিসি পোস্ট আমি গত 1.5 বছরে তো দেখিনি, তার আগে গত 16 বছর 18 বছর কখনোই দেখিনি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, ওনার ভিশনটাকে সামনে রেখে জামাতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য, নাকি ওনার টিম মেম্বাররা করেছেন, উনি যে শুধু ওয়াকিবহল হচ্ছেন সেটা আমরা জানি না ডিটেল। আর একটি রাজনৈতিক দল হিসেবে যদি দেখেন, বিএনপি সর্বপ্রথম ভিশন 2030 দিয়েছিল ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। দেশনেত্রী এবং খালেদা জিয়া সেটি ঘোষণা করেছিলেন 2016 সালে। 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন, এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে 31 দফা প্রণয়ন করেছিলেন। গত 1.5 বছরে আমরা কিন্তু সেই 31 দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে কথা বলেছি। বাংলাদেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সাথে সম্পৃক্ততা গড়ে তুলেছি। তার উপর ভিত্তি করে কিন্তু সংযোজন, বিয়োজন এবং পরিবর্তনের উপর আমরা এই ম্যানিফেস্টোটা প্রণয়ন করেছি। সুতরাং আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। জামাতের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নেই।